দখলদার ইসলামী বাহিনী সমস্ত প্রকার অস্ত্র নিয়ে আধুনিক কলা কৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় 50 থেকে 60,000 শিশু নারী বিভিন্ন পর্যায়ের সমাজসেবী সংগঠন ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেই সাথে ধিক্কার জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে যেসব রাষ্ট্র রয়েছেন, যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিঃস্বভাবে দাঁড়িয়ে আছেন, নির্বিকারভাবে দাঁড়িয়ে আছেন, প্রতিবাদ করছেন না, সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। মানবাধিকার সংগঠন যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন প্রমাণিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। নিন্দা জানায়, প্রতিবাদ জানায় জাতিসংঘকে, যারা সারা বিশ্বে সমস্ত বিশ্বের শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন, কিন্তু মুসলমানদের ছোট্ট একটি আবাসভূমি গাজা স্ট্রিপে লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে, এই পর্যন্ত প্রায় 60,000 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, সেই ব্যাপারে জাতিসংঘ কোনো কথা বলছেন না, উদ্যোগ নিচ্ছেন না। ধিক্কার জানাই সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ধিক্কার না জানিয়ে, প্রতিবাদ না জানিয়ে নিঃস্বভাবে বসে আছেন। বন্ধুরা আমার, সারা বাংলাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যেখানে ইসরায়েলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো। বন্ধুরা আমার, আমাদের ক্ষুদ্র পরিষদ থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি বা করা আছে? বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা, আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা সারা সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। অতি ঐক্যবদ্ধ হয় আমরা জানি মুসলমানদের সামনে কোন শক্তি নাই দাঁড়াতে পারবে, এবং আমরা সকল শক্তি নিয়ে এই ইউদুলকে আমরা পরাজিত করে সক্ষম হবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া, দেশ নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধুরা আমার।